ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করেছে তৃণমূল বিজেপি দুপক্ষই, বিস্ফোরক দাবি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দলের বাঁকুড়া জেলা সম্পাদক প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রমের। মঙ্গলবার রানীবাঁধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ধর্ম প্রতিটি মানুষের নিজস্ব ব্যাপার। ওরা ধর্মের মানুষে বিভাজনের সৃষ্টির পাশাপাশি মানুষকে দুর্বল করে দিচ্ছে। মানুষ তাদের রুটি রুজি সহ অন্যান্য অধিকারের বিষয়গুলি যাতে তুলতে না পারে, তাই ওরা ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। প্রথম কথা হচ্ছে, আমাদের বক্তব্য, ধর্ম মানুষের যে যার ধর্ম, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। ধর্ম কেউ কাউকে তাড়া করে না, নিজের ধর্ম নিজের কাছে। সেই জন্য আমি বলবো, ওদের তো ধর্ম ছাড়া তো আর অন্য কিছু বলছে না। ধর্মের নামে মানুষকে বিভাজন করছে, মানুষকে ভাগ করে দিচ্ছে, মানুষকে দুর্বল করে দিচ্ছে। মানুষের যে রুটি রুজি, যেসব মানুষ বেঁচে থাকবে তাদের অধিকার, সেই অধিকারগুলো যাতে না তারা তুলতে পারে, সেই জন্য ওরা ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্তি করছে। দুজনেই, তৃণমূল এবং বিজেপি। আজকে তো বিধানসভায় তো আলোচনা হওয়ার কথা ছিল, আমাদের রাজ্যের কি হবে, আমাদের শিক্ষিত বেকার ছেলেদের কি হবে, শিল্প কি হবে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে কি হবে। সেটা হচ্ছে বিধানসভা একটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। বিধানসভা হচ্ছে একটা আমাদের রাজ্যের মানুষের, তাদের কি কি করলে সেখানে উভয় পক্ষ আলোচনা করবেন, মানুষের জন্য কি করতে হবে না করতে হবে, কৃষকের জন্য, সাধারণ মানুষের জন্য এই যে জিনিসপত্রের দাম বাড়ছে সেইগুলো কিভাবে কিছু করা যায় কিনা, সেই সব নিয়ে তো আলোচনা। বিধানসভা হচ্ছে আমাদের রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আমাদের সমস্ত যে আগামী দিন চলার পথ, আমাদের কি হবে, শিক্ষা, খাদ্য, বাসস্থান এবং মানুষের বেঁচে থাকার অধিকার কি কি হবে, আর এই রাজ্যের মানুষ কেমন থাকবে, সেইগুলো নিয়ে তো আলোচনা হওয়া দরকার। ধর্ম নিয়ে তো কোনো আলোচনা করার দরকার নেই। ধর্ম তো নিজের ধর্ম নিজের কাছে, যে যার ধর্ম। আমাদের তো ধর্ম তো দীর্ঘদিন ধরে আছে, সেটা নিয়ে তো কোনো আমাদের লড়াই নাই। আমাদের হচ্ছে বেঁচে থাকার লড়াই। যার যেমন যোগ্যতা, যারা শিক্ষিত ছেলেরা আছে তাদেরকে চাকরি দিতে হবে, যারা অর্ধশিক্ষিত বা তারা কাজ করে খেতে পারবে তাদের জন্য কাজ দিতে হবে। এই যে এইগুলো নিয়ে তো আলোচনা, এইটাতে এই হচ্ছে ওদের আলোচনা করার কথা ছিল বিধানসভার ভিতরে। তো অন্যভাবে তো বিষয় নয় যে কে কাকে কি করছে না করছে, সেটা নিয়ে কোনো কথা নয়। বিধানসভা হচ্ছে আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা।